বিদ্যুতিক কানেকশন লেগে আমার বাতিজা মীর মোজাম্মেল হোসেন নাইম সেখানেই স্পটে মারা গেছে। পাগল হয়ে মা বাপ দুজনেই চলে গেছে লাশে আনতে। আমরা বাসায় অপেক্ষা করতেছি, 5টা বাস ওখান থেকে অতিক্রম করলো, শেষ বাসটাতে কেন লাগলো আগুন? মীর মোজাম্মেল হোসেন নাইম সে আমার সম্পর্কে বাতিজা হয়। সে আজকে সকাল 10টায় 11টার দিকে সে ইন্তেকাল করেছে। আজকে আমি যে খবরটা শুনেছি, পত্রিকাও দেখেছি, সে তাদের বন্ধু বান্ধব সহ এই গাজীপুর থেকে প্রায় 5 থেকে 6টা গাড়িতে, দোতলা বাসে তারা ময়মনসিংহে গিয়েছিল। সেখানে 5টা বাস নাকি এই ময়মনসিংহে যে জায়গায় গিয়েছিল সেখান থেকে পার হয়ে গেছে। আর একটা বাস পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে ওই বাসটা ঘটনাস্থলে পুরা বাসটার মধ্যে আগুন ধরে গেছে, মানে বিদ্যুতিক কানেকশন লেগে আমার বাতিজা মীর মোজাম্মেল হোসেন নাইম সেখানেই স্পটে মারা গেছে। আরও বাকি 2 জন তারা হাসপাতাল নেওয়ার সময় মারা গেছে। প্রায় 15 থেকে 20 জন আহত হয়েছে। সপ্তাহ আগেও আমার ভাই একটা জমি বিক্রি করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন জমি বিক্রি করবেন? কয় যে নাইমের প্রতি 3 মাস পর 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়। এই টাকাটা আমার ভাইয়ের পক্ষে সম্ভব হচ্ছে না, চাকরি করে বা বাসা ভাড়া ভাই সামান্য, ওইটা দিয়ে তার এই খরচটা চালানো সম্ভব হচ্ছে না। এই জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যেভাবে হোক জমি বিক্রি করেই হলে হোক তার পড়ালেখা সম্পন্ন করবেন, যাতে করে আমার ভাইয়ের আশাটা পূর্ণ হয়, একদম ভালো শিক্ষিত বা সরকারি চাকরি পাবে। এ খেয়ালে তাকে ওই ফেনী কুমিল্লা চট্টগ্রাম বাদ দিয়ে সে সুদূর গাজীপুরে ইসলামী ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে, একমাত্র তাকে ভালো শিক্ষিত করার উদ্দেশ্যে, আর কিছু না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খুবই মর্মাহত আমরা চিৎকার দিয়ে কাঁদতেছি ওর জন্য। ওকে আমরা অনেক আশা ভরসা করে, অনেক ইন্সপায়ার্ড করে আমরা পড়ালেখা করাচ্ছিলাম। তাকে এয়ারফোর্সেও দেওয়া হয়েছিল, বা সামহাউ সেখান থেকে সে ফেরত আসছে। তো ভীষণভাবে আমরা মর্মাহত, ভীষণভাবে দুঃখিত। আমাদের হোল ফ্যামিলি খুবই মানে একটা দুঃখের ভিতরে আছি। আজকে বিদেশ থেকে আসছি, আমরা আনন্দ করব, বেড়াবো এই আশা নিয়ে, কিন্তু আজকে আমাদের এত দুঃখের সংবাদ, একটা মানে ফুটন্ত ফুল ঝরে গেল আমাদের সংসার থেকে। এই ছেলেকে নিয়ে ওর মা বাবা খুবই আশান্বিত ছিল। ওর আব্বা তো খুবই সৎ মানুষ, একজন প্রফেসর, শিক্ষক। তো পাগল হয়ে মা বাপ দুজনেই চলে গেছে লাশে আনতে। আমরা বাসায় অপেক্ষা করতেছি, মানে এত আশা ভরসার ভিতরে আমাদের মানে খাওয়ার প্লেটে ছাই পড়লো। কথা হচ্ছে আমাদের দুঃখের শেষ সীমা, মানে বলার, মানে এক্সপ্রেস করার মতো কোনো ভাষা নাই আমাদের। এমন অবস্থা, প্রত্যেকটা পরিবারের সদস্যগুলা এত যে মর্মাহত হয়েছে, এত মানে পীড়িত, কোনো তার মানে স্বাস্থ্যের কোনো অবনতি নাই। সে এত সুঠান দেহের অধিকারী একটা হ্যান্ডসাম ছেলে। আমরা খুবই আশা তার উপরে করে রাখছি যে আর 1 more ইয়ারে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে আসবে, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে, বিগিনিং থেকে খুবই ভালো রেজাল্ট করে আসছে। তা আমি ফুফা হিসাবে খুবই ইন্সপায়ার্ড করতাম তাকে, খুবই উৎসাহ দিতাম পড়ালেখার ব্যাপারে। হইতে পারে তার হায়াত শেষ এখানে, বাট এখানে যে নেগলেন্সি করা হয়েছে বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে, যে ন্যাংটা তারগুলি এভাবে ঝুলানো হয়েছে ডিস্টেন্স না রেখে, 5টা বাস ওখান থেকে অতিক্রম করলো, শেষ বাসটাতে কেন লাগলো আগুন? তো বিদ্যুতের অবহেলার কারণে এটা হয়েছে।